বন্ধুরা, আমার মা লুচি আর সুজি রান্না করছে, চলেন দেখাবো। ওই ফুলাগুলো একটু দেখি। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমার মা লুচি তৈরি করেছে, আর এই যে এখন বেলতিছে, এই যে এগুলো বেলে বেলে রাখতেছে, আর এই যে ফুলকো লুচি, আর এই যে সুজি রান্না করেছে। কে কে খেতে চান দ্রুত চলে আসুন, এখনো কিন্তু আমরা কেউ খাইনি। এই যে কেবল রান্না করে রাখা হয়েছে, এই যে এগুলা। কে কে লুচি খেতে পছন্দ করেন? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। এই যে দেখেন খাচ্ছে। ওই দেখেন কি ফুলা ফুলিছে লুচি। আর তেল একটু কম হয়ে গেলে লুচি ফুলতে চায় না, বুঝলেন? ডুবো তেলে করলে ফলে বেশি। আমি এখন লুচি 1 2 3 4 5 পিস নিছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি এখন আমার রুমে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। এই যে আমি এখন মজা করে খাবো, আপনারা চলে আসুন আমার সাথে খেতে। এই বন্ধুরা, এই দেখুন আমি খাচ্ছি নিচে বসে। বিসমিল্লাহ, আসেন মজা করে খাই। সেই মজা, সুজি আর লুচি। অনেক মজা। খুব মজা, সেই টেস্ট, অনেক টেস্ট। আপনারও বাস শেষ। কি সুন্দর ফুলছে দেখছেন? আমি মিষ্টি ভীষণ পছন্দ করি, কিন্তু মিষ্টি খাওয়া উচিত না। বন্ধুরা, সেই মেলা। মামা আমার জন্য একটু সুজি তুই দিবা, সকালে খাবো। আরে আমি ভিডিও করতেছি, চিল্লাচ্ছাও কেন তুমি? যে পারে সে লাইট মারো। আমার মা শুধু ভিডিওর সময় ডিস্টার্ব করে। আন্টি, আপনি আমাকে বাসায় চলে আসেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন। কাকে বলেছি সে বুঝতে পারছে, আমার মা আসতে বলছে আপনাকে। বন্ধুরা, এই দেখেন খাওয়া শেষ, 5টা নিয়ে আসলাম, আরো খাবো। দেখুন আমি লুচি বানাইছি, আমার মা বানাইছে, তাই এই একজনের জ্বালায় শান্তি নেই, তাই আবার চাইছে, আবার তারা দিতে হয়েছে। ওর ভিতরে ইয়ে আছে, সুজি আছে। আরে এই যে শেষে জিতুর জন্য রাখিয়ে দিলাম, তাই তো আমি বলছি কি জিতু খাই ফেলাইস কিনা, তা পরে কাছে না খাচ্ছে পরে। তাই ঠিক আছে, আমার এক কানলেই
ওই তাই 3 কান ছিল, তাই 3 কান আপনারে দিয়ে দিলাম, খান আপনি। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। রাত কটা বাজে বুঝেছেন না? তোমার মারে ধন্যবাদ। 10:30 বাজে আমার এই দিতে আসতে হলো আপনার। তোমার মারে ধন্যবাদ দিনে। ধন্যবাদ। আরে ও যখন এরকম ফুলা উঠতেছিল ভালো ডাইল হলে বেশি মজা হতো সুন্দর করে। না লাইট আপনার চেহারা দেখা যাচ্ছে না তাই? ও আচ্ছা আমার চেহারা দেখা যাচ্ছে। ওরে বাবা রে। আরে না আসলে কি ওই মার খাইতে ইচ্ছা করছে বুঝছেন, হঠাৎ করে বানাইছে, তা ওই কারোর দিয়া হয়নি, মানে ওইভাবে দেওয়া হয়নি কাউরে, শুধু নিজেরাই খাইছি। আমি 8 কান খাইছি। আমার খুব লোভ হচ্ছিল তোমার খাওয়া দেখি। আমি 8 কান খাইছি বোঝেন আপনি, একা 8 কান খাইছি। ডাইল হলে সেই মজা হয়তো। আমি ওই সেদিন হিন্দু বাড়ি লুচি খেয়ে আসলাম না, সে ডাইলটাই আমার কাছে সবথেকে ফেভারিট হয়েছিল। হ্যাঁ রাত 10:30টার সময় দিতে আইছি, মানে আশেপাশে যদি ফলোয়ার থেকে থাকে তাহলে কোনো কিছু খাইয়ে শান্তি নেই বুঝলেন, তাইকে দিতেই হবে। না দিলে কত কথা। আর যদি দিতে চাও হয় তা কবে না আমি দেখতে পাবান বলি তাই দিচ্ছাও, আমার আন্টি কইছে কথা। ওই এই রাত্রে আমার দিতে আসতে হয়েছে এই দোকানে। হ্যাঁ ওটুকু আবার ফেরত দেবেন কেন? আমার মাও বেশি হলো, আমি কইছি অল্প করি দাও, সে মিষ্টি খাবে না, তা আমার মা গাদা। আর আমার মা এমনিতে সবসময় গাদা মানুষের যা দেবে তো গাদাগাদি দিতে চাই। তোমার মা তো খুব ভালো লোক। ভালো লোক হলে কি হবে, সে ভালো লোকের কপালে দুঃখ থাকে। হাই বন্ধুরা দেখেন রাতের বেলার রাস্তা কি নিরিবিলি দেখছেন, রাস্তায় 2-1 মানুষজন, তাছাড়া আর কেউ নাই। আর আমি এসেছি উনার খাবার দিতে। আমি ছাড়া এই অঞ্চলে আর কেউ থাকে? ওই তারপরে তো অনেকে আসে না, এই সময় অনেকের ওষুধ লাগতে পারে, এই জন্য। তাই তো বলতেছি যে ধন্যবাদ দিচ্ছি নি, আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই। শোনেন আমার দর্শকে, শোনেন আপনারা, বাড়ির কাছে যদি ফলোয়ার থাকে আর যদি আপনি ভালো মন্দ কিছু রাইন্দে খান, তা তারা তাক লাগাই থাকে যে কখন তাকে কাছে খাওয়া যাবে, আর একে জেলা খাওয়ার কায়দা নেই, সারি সুরি খাতেই হয়। কায়দা নেই তো, মানে দেখায় খালি তাকে দেওয়া লাগবে। এই দেখেন এখন এই রাত্রিবেলা আমার দিয়ে যেতে হইলো। আর ভিডিও দিবা সারাদিন শুধু খাই যাও আর দিছাও, দুপুরে ইলিশ মাছ না কি খাই যাও। আপনারাও খাবেন। আর